মোহামেডানের হয়ে ডিপিএলে ম্যাচ খেলতে সাভারের বিকেএসপিতে মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপির পাশেই ফজিলাতুন্নেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল। এদিকে তামিম ইকবালের সবশেষ অবস্থান নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে এক গণমাধ্যমকে জানালেন বর্তমানে সাভারের ফজিলাতুন্নেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ক্লিনিক শাখা ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল হাসান বলেন, তিনি একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যার ফলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রাথমিকভাবে প্রাইমারি পিসিআই করা হয় এবং এলসিএক্স নামের ধমনীতে ব্লক ধরা পড়ে। তাই জরুরি ভিত্তিতে সেখানে সেন্ট্রিং বসানো হয়েছে। এর মাধ্যমে ব্লকেজ কমে গিয়ে হার্টে রক্তপ্রবাহ বাড়ে, যা তাকে দ্রুত সুস্থ হতে সহায়তা করবে। প্রসঙ্গত ডিপিএলের ম্যাচে আজ বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। টস চলাকালে বেশ অসুস্থই দেখাচ্ছিল তামিম ইকবালকে। এদিকে তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।